হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। দুপুর গড়িয়ে সময়টা বিকেল। বাড়ির আশপাশ ঘুরে ঘুরে তৌসিফকে দেখালো তার শালা শালিরা। মিনি এখন কোল ছেড়ে দুলাভাইয়ের আঙুল ধরে হাঁটছে, দুটো দুই পাশে। তাদের তোতলা তোতলা কথা শুনতে তৌসিফের ভালোই লাগছে। মন চাইছে দুটোকে বুকে নিয়ে রাখতে। বাচ্চা দেখলেই তার এমন লাগে। তার নিজেরও এই বয়সী বাচ্চা থাকা দরকার ছিল। আদর যত্নে ফুলিয়ে রাখত তৌসিফ। বাইরের মানুষের সামনের রাগী বদমেজাজি মানুষটা যে আসলেই কতটা নরম তা তার বাড়ির লোকজন ছাড়া কেউ জানবে না। পিহা সাইডে যাওয়াতে চৈত্র ডাক দিল, পিহু এদিকায়। হেমু ভাই দেখলে বকবে। তৌসিফ ওই দিকেই এগিয়ে গেল। পৌষদের বাড়ির পেছন দিকটা এটা মূলত শেষ সীমানাও বলা যায়, কিন্তু বাউন্ডারি নেই। কাটা তার দিয়ে বেড়া দেয়া। বেড়ার পাশ ঘেঁষে অসংখ্য গাছ লাগালো, সবগুলোই হাবিজাবি গাছ। তৌসিফ একটু কৌতূহল গলায় জিজ্ঞেস করল, এখানে এরকম করা কেন? দেয়াল টেনে দিলেই হয়। জ্যৈষ্ঠ ভাবুক হল, আনমনে বলল, একবার তো ইট আনা হলো, কিন্তু কাজ ধরলেই তারা চিল্লাপাল্লা শুরু করে। পৌষ আপা সেবার ওনার ছেলের মাথা ফাটিয়ে দিল, এরপর থেকে লেগেই থাকে ওরা। তাই হেমু ভাই তার দিয়ে বেড়া দিল। আর গাছগুলো পৌষ আপা লাগিয়েছে। তৌসিফ দেখল বিছুটি পাতাসহ কাটা যুক্ত গাছগুলো এখানে লাগিয়েছে। তৌফিক বুঝে নিল তার বউ একটা বিচ্ছু। মিনির হেলদুল দেখে চৈত্র বলল, কিরে ঘুমাবি? দুটোই মাথা নাড়ল। তারা ঘুমাবে না। চৈত্র ওদের কাছে আসতে আসতে বলল, চল দিয়ে আসি ভেতরে। চোর দুটো জেগে আছে কেমন ফিটটার মতো। মিনি তবুও যাবে না। তারা তৌসিফের হাত আঁকড়ে ধরল। দুটোকেই টেনে কোলে তুলল তৌসিফ। চৈত্রর দিকে তাকিয়ে বলল, চলো ভেতরে যাই। ওরা মাথা নাড়ল। ভেতরে ঢুকা মাত্র খেয়াল করল তৌসিফের কাঁধে মাথা গুজে দুই বোন ঘুমে কাদা। তৌসিফ পুলকিত হল। তার ভালা কাজ করল যেন। কোল ভরা বাচ্চা কাচ্চাই না মানায় তাকে। এই বয়সে এখন খুব করে দরকার বাচ্চার। মন ভরা বউ আর কোল ভরা বাচ্চা, সুখের একটা জীবন। আর কি চাই? পিহা ছোট চাচিকে ডেকে আনতেই তিনি অস্থির হলেন। নতুন জামাইয়ের কোলে মেয়ে দুটো ঘুমে কাদা। তৌসিফ হাসি মুখেই প্রস্তাব দিল, কোনো রুমে রাখবা আমাকে দেখিয়ে দিন। রেখে আসছি। চাচি বিব্রতী হলেন। পিহা রুম দেখাল। তৌসিফ পিহার সাথে যেতেই পেছনে থাকা মানুষগুলো যেন কথা ছাড়ল। ছোট চাচি তো বড় চাচিকে বলেই ফেললেন, দেখলেন আপা, বয়স বা অতীত দেখে মানুষ চিনা যায় না। পৌষর মুখ দেখেই আমি বুঝেছিলাম ও সুখে আছে। তৌসিফ খারাপ মানুষ না। লোকমুখে শোনা কথায় কান দেয়াই উত্তম। বড় ভাই যা করেছিলেন ঠিকই ছিল। সোনার কপাল আমার পৌষর। বড় চাচির মুখটা হাসি হাসি। স্বামীর মুখে কথা বলেন না তিনি, তবুও পৌষর কথা তুলেছিলেন। কথা তার একটাই ছিল, পৌষটা ভালো থাকুক, সুখে থাকুক। আর কি চাই? তৌসিফ মিনিকে বিছানায় শুইয়ে দিতেই তারা ওর হাত আঁকড়ে ধরল। তৌসিফ হাসল মিষ্টি মুখ হয়ে। পা থেকে স্লিপার খুলে বিছানায় উঠে বসল। মিনি হাত বাড়াল, এর অর্থ কোলে তুলো আমাকে। ঘুম কাতুরি মিনিকে কোলে তুলে হেলান দিল তৌসিফ। পাশেই ওকে ঘেঁষে ঘুম চৈত্র আর জ্যৈষ্ঠ উঠে বসল। পিহার দিকে আদেশ ছুড়ল আবদারের স্বরে, পিহু সোনা, চাচিকে বল চা দিতে। পিহা উঠে দাঁড়াল। বের হবে তখনই দেখল হেমন্ত চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকছে। পিহা ভাবল এখন সেও আড্ডা দিবে দুলাভাইয়ের সাথে, কিন্তু তার কপালে বুঝি আড্ডা সয়। হেমন্ত গমগ্মে স্বরে বলল, পিহু সোনা, চাচি ডাকে যাত। নিচের ঠোঁটটা বের করে হাঁটা দিল পিহা। হেমন্ত সবার আগে তৌসিফের হাতে চা দিয়ে বলল, সম্পর্কে কিছুটা ভাই হলেও এখন কিন্তু একদম সম্বন্ধী লাগি। অবশ্যই। জ্যৈষ্ঠ আর চৈত্র বলল, দুলাভাই কাল পদ্মায় যাবেন? সকালে ইলিশ ধরব। তৌসিফ চায়ে চুমুক বসিয়ে বলল, আজ চলে যাচ্ছি।
আবার আসব তখন যাব। তোমার বোনকেও নিয়ে যাব। ওর এসবে ইন্টারেস্ট অনেক। 3 ভাই মুখ চাওয়া চই করল। পৌষকে আজ পিটালেও পৌষ নড়বে না। চালাক তৌসিফ তালুকদার কি তা জানে? ওদের মাঝেই পিহা উকি দিল। তার হাতে একটা ট্রে, একদমই হালকা কিছু নাস্তা তাতে। মা পাঠালো। ওদের সামনে দিতেই তৌসিফ জিজ্ঞেস করল, তোমার আপা কোথায়? পিহা বসে উত্তর করল, ভাবির সাথে দুলাভাই। ডাকব? তৌসিফ একটু ভেবে বলল, খেয়েছে? পিহার জানা নেই আপা খেলো কি না, তাই মাথা নেড়ে বলল, না মনে হয়। তৌসিফ নিজেই উঠে দেখত। গতরাতের পর বুটা দুর্বল দুর্বল কিছুটা। না খেয়ে এখন আবার কোথায় জানি বসে আছে। বুকে মিনি থাকায় উঠে যেতে পারল না তৌসিফ। হেমন্ত অবশ্য 2 বার বলল মিনিকে তাকে দিতে, কিন্তু তৌফিক দেয়নি। পিহার দিকে তাকিয়ে শুধু বলল, তোমার আপাকে খেতে বলে আসবে শালি সাহেবা। শালি সাহেবাকে ডাকটা শোনা মাত্র লজ্জা পেল পিহা। উঠে যেতে যেতে বলল, কেন নয় দুলাভাই? শ্রেয়ার সাথে সেই যে ফুসুর ফাসুর শুরু হলো এখনও থামার নাম নেই। পিহা দরজা ঠেলে ঢুকল। দেখল শ্রেয়ার বিছানায় শুয়ে আছে পৌষ, পাশেই বসা শ্রেয়া। পিহা ঢুকেই বলল, আপা দুলাভাই তোমাকে খেতে বলেছে। পৌষ কপাল কুঁচকে বলল, কোথায় উনি? নিচেই আছে। মিনি ঘুমালো, ওদের নিয়েই বসে আছে। আপা জানো দুলাভাই কত ভালো। পিহার চোখে মুখে উপচে পড়া উচ্ছ্বাস। শ্রেয়া কৌতূহল গলায় বলল, কি করল দুলাভাই যে এত ভালো হয়ে গেল? পিহা পা তুলে বসল। হাতে থাকা কাটা পেয়ারা মাখা ওদের সামনে দিয়ে বলল, মিমিকে বুকে নিয়ে ঘুম পাড়াল। কত সুন্দর সুন্দর কথা বলে। চৈত্র ভাই আর জ্যৈষ্ঠ ভাই বলেছে পদ্মার পারে যাবে, দুলাভাই বলল আজ নাকি থাকবে না। ও আপা থাকো না আজকে। পিহার চোখ মুখ উজ্জ্বল, আশাদীপ্ত। পৌষ খিটমিট করে বলল, আগামী 1 সপ্তাহেও আমি নড়ছি না। পিহা দৌড়ে বেরিয়ে গেল। খবরটা দুলাভাইকে দিতে হবে। শ্রেয়া হাসতে হাসতেই বলল, তুই এভাবে কতক্ষণ লুকিয়ে থাকবি? যতক্ষণ না বেটা রাজি হয়। শ্রেয়া পেয়ারা মুখে দিল 1 পিস। বলল, ভাগ্য করে পেয়েছিস পৌষ। যত্ন করে রাখিস। আমার বুকের ভিতর রাখি তাকে ভাবি। একদম ভারী সিন্দুকে তালা দিয়ে রাখি। সে আমার না পাওয়া সুখ, আকাশস্পর্শী প্রেম। শ্রেয়া খেয়াল করল পৌষর চোখ দুটো চিকচিক করছে। পৌষর হাত ধরে বলল, সুখী হ। শ্রেয়া একটু থেমে জিজ্ঞেস করল, একটা কথা জিজ্ঞেস করি? এভাবে কেন বলো? বলো। ওই কাজের মেয়েটা মানে যাকে নিয়ে এত বদনাম, তার আচরণ কেমন দেখলি? পৌষ ভাবুক হল। সোহার আচরণ সে কোনো কালেই সুবিধার দেখিনি। শ্রেয়াই বলল, আমি তৌসিফ ভাইকে এখন সন্দেহ করতে পারি না পৌষ। কিন্তু বিনা কারণে এত বড় কুৎসা রটল। ওনার সৎ বোন সোহা ভাবি। অমন কিছু নেই, কিন্তু সোহা বা মিনু এদের প্রতি ওনার আচরণ ততটা বুঝি না আমি। যথেষ্ট নরম। তুই প্রশ্ন করিসনি? করেছি। উত্তর দেয়নি? দিয়েছে। একটু চুপ থেকে পৌষ বলল, উনি মেয়েবাজ পুরুষ না ভাবি, এটা আমিই বলতে পারি ভাবি, তবে ওই মেয়ে সোহা ও সুবিধার না। শ্রেয়া কিছু একটা ভেবে বলল, এটাকে বিদায় করলেই হল। বলেছি আমি। কথাটা মিনমিন করেই বলল পৌষ। দরজায় দাঁড়ানো তৌসিফ সবটা শুনল। মুখে তার বাঁকা হাসি। বুটা কাল বর্ষর একটা সারপ্রাইজ পেতে চলেছে। তৌসিফকে দেখেই শ্রেয়া বলে উঠল, আরে দুলাভাই ভেতরে আসুন। তৌসিফ ঢুকেই বলল, পৌষ রাতে কিন্তু চলে যাচ্ছি আমরা। পৌষ মুখ ঘুরাল। এর মানে জানা আছে তৌসিফের। চালাক পুরুষ সে, তাই বলল, আচ্ছা একটু দরকার। তোমার রুমে এসো তো। বলেই অপেক্ষা না করে চলে গেল তৌসিফ। পিছু পিছু পা ফেলে গেল পৌষ। রুমে ঢুকা মাত্রই দরজাটা আলগোছে বন্ধ করে দিল তৌসিফ। পৌষ ছটফট করে বলে উঠল, দরজা খুলুন। এই দরজা খুলুন মিয়া। যেই না দরজা খুলতে যাবে তখনই তৌসিফ ওর হাত টেনে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, লাফালাফি করছো কেন হানি? কথা শুনো। মানে কি? দরজা লাগালেন কেন? আহা কি হলো? কিচ্ছু করব না। আজব। লজ্জা লাগে না আমার? কেমন দেখালো এটা? চাচারা বাসায়, তাদের সামনে দরজা কেন লাগালেন আপনি?
তৌসিফের মাথায় এতক্ষণ কথাটা ঢুকল। বক্র হেসে 2 হাতে পৌষর গাল দুটো ধরল। অতি সন্তর্পণে ঠোঁটে চুমু দিল একটা। ব্যাস, ঠান্ডা পৌষরাত। সুযোগটা লুফে নিল তৌসিফ। পৌষর মুখে লেপটে দিল প্রেমময় সুধা। বোধহারা হল পৌষ, মুখ লুকালো তার পুরুষটার বুকে। 2 হাতে আগলে নিল তৌসিফ। প্রশ্ন করল, আরেকবার হবে? উহু, হুয়াই হানি, উনুন। তৌসিফ হাসল। ফিসফিস করে বলল,